আছি, আপনারা ভাইবেন না যে এখানে আমি কেন দাঁড়াই আছি বা এখানে কেন বসে আছি এই ছাত্রদের সাথে। আমি এখানে বসে ক্লাস করতেছি। মজার বিষয় হচ্ছে কি, এটা শরীয়তপুর জেলার সদর উপজেলার ডুমসা ইউনিয়নের চর ডুমসা গ্রামে এখানে এটা কিন্তু একটা বেসরকারি প্রাইমারি স্কুল। মজার বিষয়, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। কিন্তু ভালো নেই আমাদের শরীয়তপুরে একটা নিউজ দেখে যে আমাদের 3 এমপি বলে তারা অন্য ধারা অব্যাহত রাখতে যা যা করা দরকার তারা ঠিকই করবে। কই ভাই, কি করছেন আপনারা? 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। আপনারা যদি কিছু করতেন, আপনাদের শরীয়তপুর সদর উপজেলা সদর ইউনিয়ন উপজেলা, এই সদর জেলার একটা সদর উপজেলা শরীয়তপুর, এই লজ্জা রাখি কোথায় যে এই বাচ্চাগুলা সেই জায়গায় যদি আপনাদের একটা স্কুল, সেই স্কুলের কাজ আপনারা করতে পারেননি। একটা স্কুল দীর্ঘ 6 মাস ধরে ভেঙে পড়ে আছে। স্কুলের ছাত্রছাত্রীরা আপনার বাহিরে ক্লাস করতেছে গাছের নিচে, বৃষ্টি হলে তাদের বন্ধ করে দিতে হয় ক্লাস। সেখানে নিউজটা পাইলাম হলো যে আমাদের সবারই জনপ্রিয় একটা লোক ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাই আজকে একটা নিউজ মজার বিষয় হচ্ছে গিয়ে এই যে শরীয়তপুর কণ্ঠ নামে একটা অনলাইনে নিউজ দেখে আমি সেই ঢাকা থেকে এখানে চলে আসছি। মজার জিনিস, আপনারা ভিডিওটা দেখছে, দেখে সে শরীয়তপুর চলে গেছে। আরে ভাই, সে ঢাকা থেকে শরীয়তপুর চলে যেতে পারে। হবিগঞ্জ 4 আসনের এমপি হয়ে যদি সে শরীয়তপুর চলে যেতে পারেন, আপনারা 3 এমপি, ওই এলাকারই 3টা এমপি, আপনারা কি করছেন? আপনারা কি সেটা পারেন না? আপনাদের মাথা কি সেটা খেলে না? আপনারা যে কোনো জায়গায় যান, আপনারা বড় বড় ডায়লগ ঠিকই মারতে পারেন যে আমরা এটা করবো এটা করবো, ওই কিছুই তো করতে পারলেন না। আমরা শরীয়তপুরের মানুষ গর্ব করতে পারি যে লীগের একটা ঘাঁটি, সে এলাকায় যদি এরকম হয়। আমাদের গর্বিত একটা লোক, সেটা হলো সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় কান্ডারি, বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের লোক। সে যখন জীবিত ছিল তখন শরীয়তপুর জেলাটা কি ছিল, আর আপনারা 3 এমপি কি করতেছেন? সব কথা বাদ দেই, ওই এলাকার যে এমপি একেএম এনামুল হক শামীম, সাবেক পানি সম্পদ উপমন্ত্রী, আপনি কি করছেন ভাই? আপনি তো কাজটা করতে পারেন, আপনার এলাকায় আপনি একটু ঘুরে দেখতে পারেন, তাই না? সেটা করছেন? সেটা করেন না। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এলাকায় গেছে, অসংখ্যবার ওই এলাকায় গেছে। শরীয়তপুর জেলা, বেদরুল্লাহপুর জেলা, সব জায়গায় ছেয়ে গেছে। অথচ সে এলাকার উন্নয়ন কোনো কিছুই নেই। কেন নেই ভাই? আপনারা শরীয়তপুর সদর রোডটা হওয়ার কথা ছিল, সেই রোডটা আপনারা খেয়ে ফেলছেন। প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হতেছে, বৃষ্টি হলে গাড়িগুলো পড়ে যায়। এই একটা স্কুল যেটা সুমন ভাই, আশা করব যে এই চর ডুমসা গ্রামে আসেন, এসে দেখেন আমি হবিগঞ্জের মানুষ, আমার চোখে যদি এটা পড়ে থাকে আমার বিশ্বাস আপনার চোখেও এটা পড়বে। এই পর্যায়ে আমি নিউজটা করছে সুমন ভাই, যদি হবিগঞ্জ 4 আসনের এমপি হয়ে ঢাকা থেকে সে চলে যেতে পারে, আপনারা কাছের লোক কি যেতে পারেন না? আপনারা দেখতে পারেন আপনাদের এলাকায় কি সমস্যা, নাকি সেটা আপনাদের কোনো দেখার প্রয়োজন নেই? দেখার প্রয়োজন না হলে আপনারা কাজটা ছেড়ে দিতে পারেন, এখনই স্থগিত করতে পারেন যে আমরা এমপি পদে থাকতে চাই না। রাস্তা খাইছেন, স্কুল কলেজ কোনোটাই আপনারা করেন না। আমাদের শরীয়তপুর সদর রোডে বৃষ্টি হলে গাড়ি চলতে পারে না। আমি যখন ওই এলাকাতে লাস্ট বাড়ি থেকে যখন আসছি, আমার সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। এই ভিডিওটা আমি সামনে যে তুলে ধরতেছি, ভিডিওটা দেখেন, দেখলে বলতে পারবেন যে আপনাদের এলাকায় কি হয়েছে। সুমন ভাই আশা দিচ্ছে যে 15 দিন সময় দিচ্ছে, যদি এদিকে কাজ না হয় তাহলে সে সম্পূর্ণ তার নিজের স্টেপ। যদি এই বিল্ডিংটা না হয়
তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি উনাদের সাথে, চেয়ারম্যান সাহেবদের সাথে, বাচ্চাদের সাথে এসে আমার আগামী মাসের বেতন পুরাটা খরচ করে হইলে এই বিল্ডিং আমি বানাই দিয়ে যাব, যদি না টাকা থেকে কাজটা করে দিবে। আপনারা এমপি নামের কলঙ্ক, আপনারা এমপি নামের কলঙ্ক। আব্দুর রাজ্জাক সাহেবের এলাকা, সবাই গর্ব করে বলে যে আব্দুর রাজ্জাক সাহেবের এলাকা, কিন্তু গর্বটা আপনারা রাখেন নাই। একে এনামূলক শামিল আপনি তো করেন নাই, খাইছেন সম্পূর্ণ টাকা। 3টা এমপি, ওই 2টা এমপি আপনি নিজের সাথে পকেটে ভরে রাখছেন। ইকবাল হোসেন অপু, আপনি বলেন সম্পূর্ণ চাপাবাজি ছাড়া কোনো কথা আপনার ভিতরে নাই। আর নাইম রাজ্জাক, আপনি এখনো এই রাজনীতির ব্রেন্ড আপনার মাথায় ঢুকে নেই। যদি ঢুকতো ঠিকই আপনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু কিছু করতে পারেন না। করবেন কিভাবে? আপনি তো সেই ইচ্ছাটা নাই। ভিডিওটা বেশি বড় করব না, এই ভিডিওটা যারা দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন। আর এই বাচ্চাদের লেখাপড়ার জন্য একটু সুযোগটা যাতে আপনারা করে দেন, সেটাই আমি চাই। ওই এলাকার চেষ্টা করতেছেন, আপনারা এই টাকা কিভাবে ম্যানেজ করলেন? এইভাবে সরকার থেকে, উপজেলা পরিষদ থেকে 40,000 টাকা 40,000 টাকা দিছে, 40,000 টাকা দিচ্ছে, আর বাকিটা আমরা স্থানীয়ভাবে এই যোগান চেয়ারম্যান যে সে বলে যে তার মাত্র উপজেলা থেকে 40,000 টাকা পাইছে। আর ভাই 40,000 টাকাতে কি হয়? একটা স্কুলের বিল্ডিং কি হয়? কখনো তো সম্ভব হয় না। এলাকাবাসীর টাকা তুইলা, চাঁদা তুইলা তারা ওই স্কুলটা কাজ ধরতেছে, আর আপনারা তো পারলেন না একটা টাকা দিতে। 40,000 টাকা সরকারি তহবিল থেকে কি দেয় এটা আপনারা কি দেখেন না? ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।